কারণে একটা আদব তিনি বজায় রাখছেন। কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহ, আল্লাহর পবিত্র নামে, এই আদবের উসিলায় আল্লাহ তার মনের ভিতরে হিফজের আগ্রহ, উৎসাহ দান করলেন। সুবহানাল্লাহ। আদব এমন একটা জিনিস, আমরা সকলে আল্লাহর কাছে আদব চাইবো, ভিক্ষা করবো, আল্লাহ আমাকে আদব ওয়ালা বানান, আমিন বলেন। আমাদের সন্তানদেরকে আদব ওয়ালা বানান, আমিন বলেন। আদব দরকার, কারণ বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। শুধু বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, বেআদবের আরো কপাল পড়ে যায়। বেআদবের তন্হা না গাছ, তন্হা না খুদরা দাশতে বর, বেআদবের তন্হা না খুদরা দাশতে বর, বলকে আতিশ বরহমা আফা ফেজা, বলকে আতিশ আরহাম দরহমা আফা ফেজা। বেআদব একা ধ্বংস হয় তাই না, তা না, বরং বেআদব গোটা এলাকায় একটা অশান্তির আগুন জ্বালায় দেয়। ঠিক ঠিক। এই জন্য বেআদবি থেকে বাঁচা লাগে। বিসমিল্লাহর আদব করাতে হাফিজ হুজুরের হিফজের উৎসাহ হচ্ছে। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. وقال عليه الصلاة والسلام من علم وعمل وعلم
يدعى في الملكوت عظيما أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محبت الشتى সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া আরবিয়া রবিউল উলুম মাদ্রাসার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ উলামায়ে কেরাম আমার সম্মুখ পানে বসা ইসলাম প্রিয় দ্বীন প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যত বড় আল্লাহর মর্যাদা যত বড় আল্লাহর কোরআন তত বড় আল্লাহর কোরআনের মর্যাদাও তত বড় তত বেশি কোরআন যত বড় কোরআনের মর্যাদা যত বেশি কোরআনের ছাত্র কোরআনের শিক্ষার্থীদেরও মর্যাদা তত বেশি তত বড় এটা মানতেই হবে মুসলমান এটা ধারণ করতেই হবে এর বিপরীত মুসলমান যদি কোরআনের মূল্যায়ন না করে কোরআনকে খাটো মনে করে ছোট ভাবে কোরআনের শিক্ষার্থী তথা শিক্ষক তথা উলামায়ে কেরামকে ছোট মনে করে তাহলে ঈমানের টান পড়ে যাবে এমনকি ঈমান হারা হয়ে মরার আশঙ্কা দেখা দেবে গোটা কোরআন তো গোটা কোরআন কোরআনের এক একটা অক্ষর এক একটা বাক্য এক একটা আয়াতেরও অনেক মর্যাদা এক একটা আয়াতের মর্যাদা দিয়ে মানুষ ধন্য হতে পারে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি কামরাঙ্গীর চর এলাকায় শায়িত আছেন যুগশ্রেষ্ঠ অলিকুল শিরোমণি হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনাদেরকে একটু মনে করাবো স্মরণ করাবো হযরত হাফিজ জি হুজুর মস্ত বড় আল্লাহওয়ালা যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন তার নাম মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর কিন্তু
তিনি হাফেজ জি নামে কেমনে পরিচিত? তিনি তো অনেক বড় আলেম। তার জীবনীতে লেখে কোরআনের একটা আয়াতের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার সাথে কোরআনের সাথে তার সাথে সম্পর্ক গড়ে দিলেন, যে ওনার নাম যতদিন মানুষ স্মরণ করবে হাফিজ জি, কোরআনের হাফেজ নামেই তাকে স্মরণ করবে। আল্লাহ। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই তখনও ছোট। সর্বপ্রথম বাবা মা তাকে স্কুলে দিয়েছেন, তিনি স্কুলে পড়বেন না, মাদ্রাসাই পড়বেন। মাদ্রাসার কিতাবখানায় তাকে দিয়েছেন, ঠিক আছে, তিনি কিতাবখানায় পড়াশোনা করছেন। এখন যেমন এখানে প্রত্যেকটা এলাকায় হেফজখানা আছে, কোরআন শরীফ মুখস্থ করার, হাফেজ হওয়ার সুযোগ আছে, মসজিদে মসজিদে হেফজখানা আছে, আলহামদুলিল্লাহ। তখন এমনটা ছিল না, গোটা এলাকায় একজন হাফেজ পাওয়া যেত। আমার দাদা যান ইন্তেকাল করেছেন অনেক আগে, আজ থেকে 12-14 বছর আগে। তিনি আমাদেরকে শোনালেন যে তার ছোট্টবেলায় তাদের গ্রামে চট্টগ্রাম থেকে একজন হাফেজ আসছেন, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজকে দেখার জন্য আশেপাশের 2-4-10 গ্রামের মানুষ একত্র হয়েছে, যে মানুষ কেমনে কোরআন মুখস্থ করে ফেলে, এটা কেমন মানুষ। ওই হাফেজ সাহেবকে দেখার জন্য আশেপাশের 10 গ্রাম 15 গ্রাম মানুষ জমা হয়েছে। আমার দাদা হাফেজ সাহেবকে দেখতে গেছে। সেই যুগের মানুষগুলো কোরআন শরীফ পড়তে পারত না, তো হাফেজ সাহেবকে দাওয়াত দিছে, হাফেজ সাহেব একটু কোরআন পড়ে শোনাবেন। গ্রাম থেকে গঞ্জ থেকে মানুষ কোরআন বুকে নিয়ে আসছে, যে হাফেজ সাহেব কেমনে পড়ে, মুখস্থ কেমনে পড়ে, আমরা দেখে দেখে ধরব, দেখি পারি কিনা। তো হাফেজ সাহেব যখন পড়া শুরু করছেন, হাজার হাজার মানুষ তার তেলাওয়াত শুনছেন, শত শত মানুষ কোরআন শরীফ নিয়ে আসছে, তারা কোরআন শরীফ খুলে হাফেজ সাহেবের পড়া ধরছেন। তো হাফেজ সাহেব এত দ্রুত পড়ছেন, সাধারণ মানুষগুলো ধরে কুলায় উঠতে পারছে না, হাফেজ সাহেব আগায় চলে যাচ্ছে। আমার দাদা খুব বেশি তেলাওয়াত করতেন, তিনি বললেন যে আমি কিন্তু হাফেজ সাহেবের পড়া হারাই নেই, আমি এই আঙ্গুল দিয়ে জোর করে ধরে রেখেছি, হাফেজ সাহেব যে পড়ে যায় আমি সেই দিকে আঙ্গুল বাড়াই। পরে হাফেজ সাহেব যেহেতু দ্রুত তেলাওয়াত শুনিয়েছেন, ওই হাফেজ সাহেবের নাম পড়ে গেল রেলি হাফেজ, অর্থাৎ রেল গাড়ি যেমন দ্রুত চলে, হাফেজ সাহেবের উপর দ্রুত পড়ে। হাফেজ সাহেবের নাম কি? হাফেজ রেলি হাফেজ, রেল ট্রেনের মতো দ্রুত পড়ে। সেই যুগে এত হাফেজ সাহেব ছিল না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কিতাবখানায় ভর্তি হয়েছেন, কিতাব পড়ছেন। সেই যুগে বাথরুম ছিল না, টাট্টি ছিল, টাট্টি। বাঁশ ঝাড়ের মধ্যে, বেত ঝাড়ের মধ্যে আলাদা একটা এলাকায় মানুষ বাথরুম সারত। ল্যাট্রিনের মতো বর্তমান আধুনিক ব্যবস্থা ছিল না। একটা গাছের ডাল এভাবে দেওয়া হতো, সাঁকোর মতো মানুষ পার হয়ে গিয়ে সে গাছের ডালের উপর বসে মলমূত্র ত্যাগ করত। নিচে মলমূত্রের আখড়া দেখা যাইত। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাথরুম সারার জন্য, প্রয়োজন সারার জন্য ওই টাট্টিতে যখন গেলেন, দূর থেকে তিনি দেখতে পাইলেন মলমূত্রের পাশে একটা কাগজ পড়ে আছে। মাদ্রাসার তালেবে ইলমরা
কোরআন হাদিস ইলমকে যেমন সম্মান করেন, মাদ্রাসার তালেবে ইলমরা ইলম শিক্ষার উপকরণ কলম, কাগজ, পেপার, টেবিল সবকিছুকে সম্মান করে। একটা কাগজেরও সম্মান করতে হয়, কারণ কাগজের মাধ্যমে ইলম শিখা যায়। এটা ইলম শিখার একটা উপকরণ, মাধ্যম। এটা আমরা মাদ্রাসায় শিখাই। এই জন্য মাদ্রাসার তালেবে ইলমরা কাগজ বিক্রি করে না। মাদ্রাসার কোন কিতাব কখনো দেখবেন না ঠোঙ্গা তৈরি হয়, বাজারে প্যাকেট দিয়া চিনি দেয়, ডাল বিক্রি করে, চাল বিক্রি করে। ওই কাগজ মাদ্রাসার ছাত্ররা কখনো বিক্রি করে না। এটা ইলম শিখার উপকরণ, এটার অনেক সম্মান, অনেক দাম। আমরা নিজেরাও আমাদের অতিরিক্ত কাগজপত্র হলে আমরা নদীর পবিত্র পানিতে গিয়ে ফেলি। গত পরশুদিনও আমি কুমিল্লা যাওয়ার সময় দাউদকান্দি ব্রিজের উপর গাড়ি দাঁড় করাইয়া আমার কাছে কিছু কাগজপত্র জমা হয়েছে, সেগুলো আমি নদীতে ফেলেছি। বিক্রিযোগ্য না, এটা অনেক দামি। এই জন্য ইলমের উপকরণের সম্মান আর শ্রদ্ধা যে না করে তাকে আল্লাহ ইলম দেন না। উস্তাদের সম্মান করতে হয় ইলম পাওয়ার জন্য, উস্তাদের জুতা সিধা করতে হয় ইলম পাওয়ার জন্য, উস্তাদকে ইজ্জত করতে হয়। এটাকে বলে আদব। এটাকে বলে কি? হযরত হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তাকায় দেখলেন একটা কাগজের টুকরা দেখা যায়। তাড়াতাড়ি করে প্রয়োজন সেরে তিনি সেখানে গেলেন। কাগজের টুকরাটা উঠায় দেখলেন সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ! এটা দেখে তিনি আজকে উঠলেন, আল্লাহ! বিসমিল্লাহ লেখা এই পবিত্র কাগজ এই নাপাকের পাশে পড়ে আছে। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর তিনটা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা পবিত্র নাম আছে। একটা হলো আল্লাহ বিসমিল্লাহ, আরেকটা হলো আর রহমান, আরেকটা হলো আর রহিম। আল্লাহর 99 বা অনেক নাম আছে। এই নামগুলোর সবচেয়ে দামি নাম হলো এই তিনটা নাম। সুবহানাল্লাহ। এই জন্য বিসমিল্লাহর মধ্যে এই তিনটা নামে আল্লাহ একত্র করেছে। বিসমিল্লাহ তো অনেক ফজিলত। হযরত হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি কাগজটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, ধুইলেন, পরিচ্ছন্ন করলেন, ইজ্জত দিলেন, আতর মাখলেন, সুগন্ধি মাখলেন এবং সম্মানের জায়গায় সেটাকে হেফাজত করে রেখে দিলেন। কিতাবে লেখে যেই দিন তিনি বিসমিল্লাহ লেখা কাগজটার সম্মান করলেন, সেদিন থেকে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হিফজ করার, কোরআনে পাক মুখস্থ করার এক অদম্য আগ্রহ দান করে দিলেন। আল্লাহ! তার মনের ভিতরে কেউ বুঝায় নাই তাকে কেমনে কেমনে এই চিন্তা আসলো যে আমি হাফেজ হবই, আমাকে হিফজ করতেই হবে, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে হবে, কেরাত পড়তে হবে, হিফজ করতেই হবে। সাথী সঙ্গী সবার সাথে আলোচনা করলেন। আশেপাশে হিফজ মাদ্রাসা নাই। দেওবন্দ থেকে পড়ে আসা একজন বড় আলেম ছিলেন, তার কাছে যখন আলোচনা করলেন তিনি বললেন এই ভারতবর্ষের সবচেয়ে সুন্দর হেফজখানা ভারতের পাঞ্জাব রাজ্যের পানিপত জেলা। ভারতে অনেকগুলো প্রদেশ আছে, পাঞ্জাব একটা রাজ্য প্রদেশ আছে। সে পাঞ্জাব প্রদেশে পানিপত নামক একটা জেলা আছে। সেই জেলায় প্রচুর হেফজখানা, অসংখ্য হাফেজ, মসজিদে মসজিদে হেফজখানা। সেখানে গেলে হেফজ করা যাবে। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে হাফিজ জুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন ছোট শিশু বাচ্চা। মার কাছে বললেন, বাবার কাছে বললেন
সবাই রাজি হেফজ করো, কিন্তু এত দূরে যাওয়া যাবে না। ছোট্ট মানুষ, এত দূরে কেমনে যাবা? কে যাবে তোমার নিয়া? কেন যাবে? এত দূরে যাওয়ার দরকার নেই। হাফিজ জৌজার রহমতুল্লাহ দিন দিন অধীর আগ্রহে বিষয়টা তার কাছে অসহ্য হয়ে যাচ্ছে। রাতের বেলায় ঘুমোতে যান, যখন এই হেফজ করার বিষয়টা মনে পড়ে, সারা রাত ছটফট করতে করতে বিছানায় কেটে যায়, ঘুম আসে না। আল্লাহ! সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের আগ্রহ, এটা আদবের কারণে আসছে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? আজ খোদা খাহি মে তৌফিক আদম, আজ খোদা খাহি মে তৌফিক আদম, বেআদব মাহরুম মন্দাজ ফজলে রা, বেআদব মাহরুম মন্দাজ ফজলে রা।